আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটা বেশ ইন্টারেস্টিং মোচড় নিয়ে। জামায়াতে ইসলামী গণভোট চাইছে, আর অন্যদিকে বিএনপি, যারা একসময় গণভোটকে ব্যবহার করেছিল, তারা এর বিরোধিতা করছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়েই আমাদের হাতে একটা সূত্র আছে। শিরোনামটা বেশ সরাসরি, গণভোট বিতর্ক, জামায়াতের কৌশল অস্বীকার বিএনপির। ঠিক। আর এটা মনে করিয়ে দিচ্ছে সেই ১৯৭৭ সালের কথা, মেজর জেনারেল জিয়াউর রহমানের গণভোট। একদম। যখন প্রশ্ন ছিল একটাই, তার নীতি আর কাজের প্রতি জনগণের আস্থা আছে কিনা, হ্যাঁ বা না। হ্যাঁ, আর সরকারি হিসাবে তো ফলাফল ছিল প্রায় একচেটিয়া হ্যাঁ, যদিও ওই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল, মানে বিতর্ক এখনও আছে। ঠিক। আর মজার ব্যাপার হলো যে গণভোট বিএনপির রাজনৈতিক ভিত্তি তৈরিতে সাহায্য করেছিল। প্রায় ৪ দশক পর জামায়াত ঠিক একই রকম একটা দাবি তুলছে। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করার জন্য, আর সেই বিএনপি এর বিরোধিতা করছে। অদ্ভুত না ব্যাপারটা? আসলেই অদ্ভুত। সময়ের সাথে সাথে কৌশল কিভাবে পাল্টে যায়। তাহলে চলুন একটু গভীরে যাই। ১৯৭৭ সালে ৩০শে মের গণভোট, ৯৮% বেশি হ্যাঁ ভোট, বিতর্কিত স্বচ্ছতা, কিন্তু বিএনপির রাজনীতি শুরু তো ওখান থেকেই। সেটাই। এবার আসি বর্তমানে, জামায়াত এখন কেন এই গণভোট চাইছে। সূত্র বলছে তারা রাজনৈতিক সংস্কার চায়, একটা নতুন জাতীয় সনদ চায়। আর সেটার বৈধতা যাচাইয়ের জন্য, জনগণের মতামত জানার জন্য গণভোটই নাকি সবচেয়ে ভালো গণতান্ত্রিক পথ। তাদের ভাষায়, জনগণের মতামত জানার সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু বিএনপি, তাদের শীর্ষ নেতারা বলছেন এটা নাকি রাজনৈতিক বিভ্রান্তি তৈরির নতুন কৌশল। হ্যাঁ, শুধু তাই না, এটাকে অপ্রাসঙ্গিকও বলছেন কেউ কেউ। এখানেই তো সেই বৈপরীত্যটা, তাই না? নিজেদের শুরুর হাতিয়ার এখন অন্যের হাতে দেখে অস্বস্তি। ঠিক তাই। তো বিএনপি কেন এমন অবস্থান নিচ্ছে? সূত্র কিছু কারণের দিকে ইঙ্গিত করছে। একটা হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইমেজ, তারা হয়তো নিজেদের একটা মধ্যপন্থী দল হিসেবে দেখাতে চায়। আর সেজন্য জামায়াতের সাথে একটু দূরত্ব রাখা দরকার। সেরকমই মনে হচ্ছে। জামায়াতের সাথে একটা দৃশ্যমান দূরত্ব তৈরি করা। আচ্ছা, আর কোনো কারণ? নীতিগত পার্থক্য? অবশ্যই, সেটাও একটা বড় কারণ। জামায়াতের রাজনীতি তো ইসলাম ভিত্তিক, আর বিএনপি এখন জোর দিচ্ছে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ওপর। দুটো তো আলাদা ধারা। হ্যাঁ, স্পষ্টতই আলাদা। আর ক্ষমতার বাস্তবতার দিকটাও দেখতে হবে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, একেবারে ক্ষমতার কেন্দ্রে। রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল। একদম। সেই অবস্থান থেকে গণভোট আয়োজন করা আর বিরোধী দলে থেকে গণভোট সমর্থন করা, দুটো তো এক জিনিস না। এখনকার কৌশলটা বিএনপির জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। ঠিক। ফলাফল কি হবে তারও তো নিশ্চয়তা নেই। তাই কৌশলগত দিক থেকেও এই বিরোধিতাটা বোঝা যায়। কিন্তু জামায়াত তো এটাকে অন্যভাবে দেখছে। তাদের মুখপাত্র রফিকুল ইসলাম সূত্র অনুযায়ী এটাকে বলছেন রাজনৈতিক দ্বিচারিতা। হ্যাঁ, তিনি মনে করিয়ে দিচ্ছেন যে বিএনপির জন্মই তো গণভোট দিয়ে। সেই ইতিহাস অস্বীকার করা যায়? কঠিন প্রশ্ন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার হাসান মাহমুদের একটা মত আছে সূত্রটিতে। কি বলছেন তিনি? তিনি বলছেন বিএনপির অবস্থানটা হয়তো কৌশলগত দিক থেকে ঠিক আছে বর্তমান বাস্তবতায়, কিন্তু এতে ইতিহাসের একটা অস্বীকৃতি তো আছেই। জিয়াউর রহমানের গণভোট যেহেতু বিএনপির রাজনৈতিক জন্মভিত্তি, তাই জামায়াতের একই কৌশল ব্যবহারে বিএনপির এই পুরোপুরি অস্বীকার করাটা একটু কঠিন। হ্যাঁ, কিন্তু তিনি এটাও বলছেন যে এখনকার রাজনীতিতে এই গণভোটের কৌশল আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা। এটা হয়তো দলগুলোর প্রতি ভোটারদের যে আস্থার সংকট, সেটাকেই বেশি করে দেখাচ্ছে। মূল সমস্যাটা হয়তো আরও গভীরে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একসময়ের রাজনৈতিক জন্মসনদ আজ সেটাই বিতর্কের কেন্দ্র। জামায়াত অতীতকে টানছে, আর বিএনপি সেই অতীত থেকে সরে আসতে চাইছে। ঠিক। আর এটাই দেখাচ্ছে যে রাজনৈতিক কৌশল, এমনকি ইতিহাস মনে রাখাও, সময়ের সাথে ক্ষমতার সমীকরণের সাথে সাথে পাল্টাতে পারে, প্রয়োজন অনুযায়ী আর কি। একই জিনিস কখনো খুব জরুরি, আবার কখনো এড়িয়ে যাওয়ার মতো। একদম। তো আলোচনা শেষ করার আগে সূত্ররই একটা প্রশ্ন রেখে যাই। রাজনৈতিক স্মৃতি কি আসলেই এতটা সুবিধাবাদী? কেবল দরকার পড়লেই মনে রাখা হয়?